নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ শনিবার আর এখন সময় সকাল 10টা। আর এখন থেকেই আজ আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার সোনা বাবাকে নতুন ধরনের একটা জলখাবার দেব। নতুন বলতে সেরকম কিছুই না, শুধু এই খেজুরটা একটু অ্যাড করব, সেই জন্য হবে নতুন। আর এই দেখুন, আমার সোনা বাবাকে তার দি ভাই কি সুন্দর একটা টিকি বেঁধে দিয়েছে, আর এদিকে আবার শাহরুখ খানের ঝুঁটি বেঁধে দিয়েছে। সপ্তাহের প্রত্যেকটা দিন মানে 7টা দিন চেষ্টা করি আমি আমার সোনা বাবাকে এক এক দিন এক এক ধরনের খাবার দিতে, আর ও কোনটা খেতে বেশি পছন্দ করছে সেটাই দেখার চেষ্টা করি। কিন্তু প্রত্যেক দিনই সেই একই অবস্থা হয়, যে খাবারটাই করি সেই খাবারটাই ও দু একবার মুখে নিয়ে আর খেতে চায় না। আর আজকে দেব ওটস, আর এই ওটসের সঙ্গে একটু মিশিয়ে দেব খেজুর। খেজুর বাচ্চাদের ওয়েট বৃদ্ধি করতে সহায়তা করে, তাই আমার এই পুচকিটার ক্ষেত্রে খেজুর খাওয়া তো ভীষণ উপকার, কিন্তু ওকে সেভাবে খেজুর দেওয়া হয়নি। তাই আজকে ভাবলাম একটু খেজুর দিয়ে ওটসটা বানিয়ে দিই, তাহলে খাবারটাও একটু টেস্টি হবে, অন্যরকম হবে। আর খাবারটা যদি খায় তাহলে ওর স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে। আসলে বাচ্চারা, যে কোনো বাচ্চাই সব খাবার যদি ভালোভাবে খায় তাহলে বাচ্চাদের ওয়েট এমনিতেই বৃদ্ধি পায়। কিন্তু আমার পুচকেটা কোনো খাবারই ঠিকভাবে খেতে চায় না, তাই ওর ওয়েটটা একটু কম। কম বলতে গেলে স্বাভাবিক, স্বাভাবিক যেটা থাকা দরকার সেটাই আছে। খুব বেশিও নেই, খুব কমও নেই। আর আমার মনে হয় বেশি ওয়েটের দরকার নেই, সুস্থ থাক, ভালো থাক, সেটাই আমি চাই। তো দেখুন, আমি খেজুরটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একটু নরম হয়ে যাবে। আর এভাবে আমি ছাকনা দিয়ে একটু চেপে চেপে ছেঁকে নেব, দিয়ে খেজুরের যে পাল্পটা বেরোবে সেটাই আমি ওটসের সঙ্গে মিশিয়ে দেব। এমনি আমি যখন ওটস রান্না করি তখন সামান্য একটুখানা তাল মিছরি দিয়ে দিই স্বাদের জন্য, যাতে একটু মিষ্টি হয়। কিন্তু আজকে আর কোনো তাল মিছরি দেবো না, কারণ খেজুরের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, আর তাই আজকে আর কোনো মিষ্টি অ্যাড করব না এর মধ্যে। তো দেখুন, আমার সোনা বাবার খাবারটা তৈরি হয়ে গেছে। তো খাবারটা আমি প্রথমে যখন খাওয়ালাম ও দুই একবার খেলো, তারপরে আর খেতে চাইছিল না, কিন্তু তারপরে আবার আমি একটু জোর করেই বলতে পারেন পুরো খাবারটা খাইয়ে দিয়েছি। এদিকে আমার রান্না বান্নার পর্ব চলছে, আর আজকে শনিবার তাই নিরামিষ পদ। আর আজকে বানাবো আলু পটল দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি, ডাল আর বেগুন ভাজা। তো দেখুন, সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি, তবে আমার সয়াবিনটা দেওয়ার কথা ছিল না, আমার মেয়ের আবদারে সয়াবিনটা দিতে হলো। আমার মেয়েটা সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে, আর তাই ওর জন্য একটু সয়াবিন দিলাম। দেখুন, এই সয়াবিনগুলো এত সুন্দর, একটু গরম জলে ভিজিয়ে রাখলে বেশ সুন্দর নরম হয়ে যায়। তো প্রথমে আমি পটলটা একটু ভেজে নিয়েছিলাম, পটলটা আগে একটু না ভেজে নিলে ভালো লাগে না খেতে। তারপর আলুটা দিয়ে একটু ভেজেছি, আর এরপর একটু সয়াবিন দিয়ে সয়াবিনটা শুদ্ধ একটু ভেজে নিচ্ছি। এরপর প্রতিদিনের আমাদের যা মশলা, লবণ, হলুদ, আদা সেই বাটা, সমস্ত জিরে গুঁড়ো, রান্নাগুলো ধনে একটু গুঁড়ো, টুকরো এই করে দিয়ে সমস্ত দেবো। মশলাগুলো পরপর পরপর দিয়ে দেবো। তারপর একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, সেদ্ধ করতে হবে, সেদ্ধ না করলে তো হবে না, সেদ্ধ করব। আর তারপর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, তাহলে হয়ে যাবে নিরামিষ একটা সুন্দর আলু পটলের তরকারি। আর করব ডাল, আর এখন আম ডাল ছাড়া না কোনো ডালই খেতে ভালো লাগছে না, আর তাই প্রত্যেক দিনই এখন আমি বানাচ্ছি টক ডাল। আর আজকেও বানাবো সেই টক ডাল। আর এখানে একটু টমেটো কেটে নিচ্ছি, তরকারিতে টমেটো দেব। তো সবজিগুলো যখন আমি কাটছিলাম তখন টমেটোটা আমার কাটতে মনে নেই, তাই এখন আবার টমেটোটা কেটে দিচ্ছি। বন্ধুরা, যারা এখন আমাকে দেখছেন, আমার এই পরিবারে এসেছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন, আর একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর একটা লাইক করতে কিন্তু ভুলে যাবেন না। দেখুন, আমি এখানে আমার সোনা বাবার জন্য ডালটা সেদ্ধটা তুলে রাখলাম, এটা মটর ডাল, প্রেসারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই দেখুন, আজকে তরকারিতে লঙ্কাগুলো আমি একটাও ভেঙে দিইনি, সব লঙ্কাগুলোই গোটা দিয়েছি। কেন জানেন? কারণ আজকে আমি আমার সোনা বাবাকে এই তরকারিই দেব, ওর জন্য আলাদা করে আজকে আর কিচ্ছু রান্না করব না। এই সমস্ত রান্না যা করছি আমি, এগুলোই ওকে আজকে দুপুরবেলায় দেবো।
আমার স্নান ধান সব কমপ্লিট আর আমার পুচকেটা উঠে পড়েছে। এবারে যাব ওকে খাওয়াতে। তো এই প্রচন্ড গরমে চুলটা ছেড়ে রেখে কাজ করা কোনো মতেই সম্ভব নয়। চুল ভেজাই হোক আর যাই হোক, তাই চুলটাকে আগে টেনে তুলে উপরে বাঁধলাম। এবার যাব নিচে আমার সোনা বাবার খাবারটা তৈরি করতে। করা করবে না আজকে, তাকে আমি এই বুজিগুলো এটা কি বাবা? বুঝি এ দেখো স্পাইডার। ও মা, এটা আবার কি গো? এই যে ভাই পড়াশোনা করেছে, এই দেখো, এই দেখো এখানে তো এই যে ওরে বাপরে, এই যে পড়াশোনা করেছে, আর এগুলো হোমওয়ার্ক। ভাইকে নিয়ে এখন দি ভাই পড়া করতে বসিয়েছে। ওরে বাবারে, তুমি পড়া করেছো সোনা? হোমওয়ার্ক কি লিখেছো বাবা? অওয়া কি লিখেছো তুমি? বলো, বলো। পড়া করেছো? ওরে বাপরে, ওরম করে পড়া করতে হয়? চলুন বন্ধুরা, আজ দেখি আমার সোনা বাবার লাঞ্চ থালিতে কি কি দেওয়া যায়। আমি তো আগেই বললাম আজকে আর পুচকেটার জন্য আলাদা করে ভাত রান্না করিনি। আমাদের যে ভাত সেই ভাতই ওকে দেব। তো দেখুন আমি যে ভাতটা নিয়েছিলাম দেখে মনে হলো একটু বেশি হবে, তাই আবার তুলে রাখলাম। এখন পাতে যেটুকু থাকলো সেটুকুই ও খাবে কি সন্দেহ। তো যাই হোক, ভাতটাকে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরপর ডাল সবজি সমস্ত কিছু নেব। আজকে তো শনিবার, নিরামিষ, তাই আজকে মাছ বা মাংস কিছু নেই। তাই আজকে নিরামিষ পদে হয় পনির নয়তো সয়াবিনটা আমি রাখার চেষ্টা করি। আমি এবার আমার ছেলের প্লেটটা নিয়ে নিলাম। এবার খাবারটা আস্তে আস্তে সাজিয়ে নেব। দেখুন প্রথমে ভাতটা নিয়ে নিলাম, আর এরপর নেব সবজি তরকারি। আর এই যে আমি সবজি তরকারির মধ্যে ওর জন্য আলাদা করে একটু গাজর দিয়েছিলাম স্লাইস করে, তো সেই গাজরটা একটু তুলে নিলাম। আর এখানে একটু পটল, সয়াবিন আর আলু এই তরকারিটা নিলাম। এরপর নেব একটু উচ্ছে ভাজা। বাচ্চাদের সমস্ত রকম কিছুই খাওয়ানো অভ্যেস করানো ভালো, আর উচ্ছে খাওয়াটা তো ভীষণ ভালো। আর এই দেখুন আমি ভাতের মধ্যে ডাল সেদ্ধটা নিয়ে নিলাম। আজকে যেহেতু আমাদের ডালটা টক ডাল বানিয়েছি, তাই আমাদের ওই ডাল আর ওকে দিলাম না, ওর জন্য ডালটা আগেই সেদ্ধ তুলে রেখেছিলাম। আর এরপর একটু সামান্য তরকারির ঝোল দিয়ে দিলাম। আমি তো আগেই বলেছি আমি তরকারিতে লঙ্কাগুলো গোটা গোটা রেখেছি, একটাও ভেঙে দিইনি। আর আমি লঙ্কাতে কোনো রকম লঙ্কা বাটা বা লঙ্কা গুঁড়ো কিছু ইউজ করি না, একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। আর আজকে তো লঙ্কাগুলো ভাঙিনি, তাই তরকারিতে ঝাল মাত্রই হয়নি। আর এই দেখুন আমি পুচকেটাকে একটা উচ্ছে ভাজা মুখে দিয়েছি, বেশ সুন্দর মুখটা নাড়িয়ে খাচ্ছে, মনে হচ্ছে কোনো ব্যাপারই না, তেতোটা অনায়াসে খাওয়া যায়। এই হলো আমার সোনা বাবা দুপুরের নিরামিষ লাঞ্চ থালি। আজকে সয়াবিন দিয়েছি, তবে যেদিন পনির থাকে সেদিনকে একটু পনির দিই। সামনেই তো ভোট, আর তাই চারিদিকে সারা আকাশ জুড়ে নেতা মন্ত্রীদের আনাগোনা চলছে। ওই দেখুন হেলিকপ্টার যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? হেলিকপ্টারে সমস্ত নেতা মন্ত্রীরা যাওয়া আসা করছে। এবার আমার সোনা বাবাকে দেব একটু লেবুর রস। ওর খাওয়া হয়ে গেছে আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর এবারে এই লেবুর রসটা বানিয়ে ওকে দেবো। তো দেখুন আমার সেই মেশিনটা নেই, মানে যে মেশিনটা দিয়ে লেবুর এই মৌসম্বি লেবুর রসটা করা যায়, তো সেটা নেই। তো ভাবছি একটা নেব। অবশ্যই হাত দিয়ে চিপেও হয়ে যায়, কাজ যখন হয়ে যাচ্ছে তখন আর নিয়ে কাজ কি, এরকমটা মনে হয় মাঝে মাঝে। এখন বাজে 5:30, আর মেয়েকে নিয়ে এসেছি তবলার ক্লাসে। আর আমার পুচকেটার কাণ্ড দেখুন, এই তবলা বাজাতে ওর ভীষণ ভালো লাগছে। তাই একবার এই দাদা ভাইটার তবলা বাজাচ্ছে, আর একবার পেছনে ফিরে স্যারের তবলা বাজাচ্ছে। চাপ দিও না, চাপ দিও না, চাপ দিও না। আজ একাদশী, আর মায়ের জন্য বানাবো একটু পেঁপে আর আলু দিয়ে নিরামিষ তরকারি। নিরামিষ বলতে এটাতে হলুদ দেব না, লবণ দেব না। একাদশীর দিন রাত্রেবেলায় মা শুধু এই তরকারিটাই খায়, আর কিছুই খায় না। আর এই তরকারিটা হয় ঘিয়ে বানাতে হয়, নয়তো এই সাদা তেলে বানাতে হয়। তবে সাদা তেল বলতে গেলেও শুধুমাত্র সানফ্লাওয়ার অয়েলে, সয়াবিন অয়েলে হয় না। আর এই দেখুন আমি একটু
কুকারের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটা আমি কুকারেই বানাই, কড়াইতে বানালেও হয়, তবে কড়াইতে সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই কুকারের মধ্যেই বানিয়ে নিই। আর এরপর আলু আর পেঁপেগুলো সমস্ত দিয়ে দিলাম আর দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু দিয়ে দেবো লবণ। তবে লবণ বলতে গেলে আমাদের রেগুলার যে লবণ আমরা ইউজ করি সেটা দেওয়া যাবে না। এই যে রক সল্ট বলছে, মানে এটা হচ্ছে সন্ধক লবণ বলে যাকে বাংলায়। তো সেই সন্ধক লবণ দিয়ে এই তরকারিটা বানাতে হয়। এখানে কোনো হলুদ দেওয়া যাবে না বা এমনি লবণ দেওয়া যাবে না। এখানে আর কিছুই দেব না, একটু ভালো করে নাড়িয়ে নিয়ে জল দিয়ে দেব আর তারপর কুকারের মুখটা লাগিয়ে দেব। বেশ কয়েকটা সিটি দিয়ে নেব, তাহলে হয়ে যাবে তরকারিটা। আমি আর ময় চকলেট খাই না বেশি। তোমার দাঁতে পক্কা হয়ে তোমার চকলেট খাওয়াই উচিত না, জানো? এখানে দেখুন একটু জিরে আমি শুকনো ভেজে নিলাম আর এই জিরে ভাজাটা একটু গুঁড়ো করে দেব। আর যে কোনো নিরামিষ তরকারিতে, নিরামিষ রান্নায় এরকম ভাবে জিরে ভেজে দিলে বেশ সুন্দর একটা টেস্ট হয়, খেতে ভালো লাগে। তো দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, এবার এই জিরে ভাজা গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। তো এই তরকারিটা এবার মাকে দেব। বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। আর আমাকে একটা কমেন্ট আর একটা লাইক করতে কিন্তু ভুলে যাবেন না। অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক দিয়ে যাবেন। তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।